হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকের ভিডিওতে আমরা অঙ্কন শিখব বর্গের অন্তর্বৃত্ত, পরিবৃত্ত এবং ত্রিভুজের পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, বহির্বৃত্ত এবং বৃত্তের স্পর্শক। এই অঙ্কনগুলো পরীক্ষায় অনেক বোর্ডে এসেছে, এই অঙ্কনগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। এগুলো বেশিরভাগ সময় আসে, তাই তোমাদের টেস্ট, অর্ধবার্ষিক, বার্ষিক, এসএসসি পরীক্ষায় এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। এগুলো তোমরা ভালোভাবে শিখে রাখো। এগুলো বেশিরভাগ স্কুলের পরীক্ষাগুলোতে এগুলো থাকার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আজকে আমরা প্রথমে দেখব বর্গের অন্তর্বৃত্ত অঙ্কন, তারপরে দেখব পরিবৃত্ত অঙ্কন। বর্গের অন্তর্বৃত্ত হচ্ছে যেটা বৃত্তের ভিতরে থাকে, পরিবৃত্ত হচ্ছে যেটা বৃত্তের বাইরে থাকে। প্রশ্নে বলতে পারে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বর্গের অন্তর্বৃত্ত অঙ্কন করো বা 4 সেন্টিমিটার। আর যদি কোনো কিছু না বলে, যদি বলে যে বর্গের অন্তর্বৃত্ত অঙ্কন করো, তাহলে আমরা যে কোনো সেন্টিমিটার ধরে একটা বর্গের অন্তর্বৃত্ত অঙ্কন করব। যেমন আজকে আমরা করব 5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বর্গের অন্তর্বৃত্ত অঙ্কন। তাহলে প্রথমে আমরা আগে 5 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ তৈরি করি। তাহলে প্রথমে যে 1 থেকে এই 5 পর্যন্ত নিলাম। 1 থেকে কত? এই 5। তাহলে ওটা হলো 5 সেন্টিমিটার একটা বাহু নিলাম। এটাকে আমরা ধরলাম এই বাহু। তাহলে এই বাহুর সাপেক্ষে এবার আমরা একটা বর্গের অন্তর্বৃত্ত অঙ্কন করব। তাহলে প্রথমেই 5 সেন্টিমিটারের বেশি ব্যাসার্ধ নিয়ে 5 সেন্টিমিটারের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা রেখা নিলাম। এটাকে ধরলাম আমরা বি রেখা, এটাকে ধরলাম আমরা ই। এবার 5 সেন্টিমিটারের মাপ নিয়ে এই যে আমরা যে 5 সেন্টিমিটার পেয়েছি, এই মাপে এখানে একটা রশ্মি কেটে নেব। তাহলে এই রশ্মিটা হচ্ছে বিসি রশ্মি। তাহলে এটা কার মাপে কেটেছি? এ বাহুর মাপ নিয়ে। তাহলে এখানে বি একটা রেখা নিলাম, এখানে বি সি রশ্মি কাটলাম কার সমান করে? এ এর সমান করে। এবার এ এর সমান করে কাটার পর এবার আমরা একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এবার 90 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য এই বি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এই বি বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপরে আবার এদিকে বসিয়ে এই সমান মাঝখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আবার এই জায়গায় বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। এবার এই বৃত্তচাপ দুইটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তাহলে এখানে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে উপরে একটা বৃত্তচাপ। এবার আমরা রেখাটা যোগ করে দিব। এই বিন্দুর সাথে এই যেটার মধ্যবিন্দুটা এটা যোগ করে দিব। এবার যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর আমরা যেই 5 সেন্টিমিটারের রশ্মি কেটেছি এটার সমান করে, এই যে এটার সমান করে এখানে উপর দিকে একটা রশ্মি কেটে নেব। তাহলে এটা হচ্ছে এ, আর উপরেটা হচ্ছে ধরলাম আমরা কি, আচ্ছা এটা এ, এটা শুধু এ ধরলাম এ। এবার এ কোণের এ বিন্দুতে বসিয়ে এর বিপরীত দিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। এটার বিপরীত দিকে একটা বৃত্তচাপ। তারপরে আবার সি বিন্দুতে বসিয়ে তার বিপরীত দিকে আবার আরেকটা বৃত্তচাপ। এবার আমরা বিন্দুগুলো যোগ করব। তাহলে প্রথমেই হচ্ছে এটা আর এটা যোগ করব। তাহলে এটা হচ্ছে ডি। তারপরে যোগ করব আমরা সি এবং ডি। এই যে সি এবং ডি যোগ করে দিলাম। এবার আমরা কর্ণগুলো যোগ করব। প্রথমে হচ্ছে এসি কর্ণ যোগ দিব। প্রথম এর সাথে এসি এর কর্ণটা যোগ। তাহলে এই যে যোগ দিলাম। আবার বি এর সাথে ডি কর্ণের যোগ। এই যে বি এর সাথে হচ্ছে এই ডি কর্ণের যোগ। তাহলে যোগ দিলাম। এবার যোগ দেওয়ার পরে এই যে মধ্যমান যেটা পেয়েছি এটা হচ্ছে বৃত্তের, এটাই হবে কেন্দ্রবিন্দু। এবার কেন্দ্রবিন্দু থেকে এখানে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এই কেন্দ্রবিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। এই বৃত্তচাপকে আবার এটার মধ্যবিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এইদিকে বসিয়ে, এই যে এইদিকে বসিয়ে আবার এখানে আরেকটা বৃত্তচাপ। তাহলে এই দুইটা বৃত্তচাপ এবার আমরা সমান করব এটার সাথে এই যেটা। সমান করার পর আমরা এই পর্যন্ত দাগ রাখবো। তাহলে এটা হচ্ছে বৃত্তের, এটা হবে কি ব্যাসার্ধ। তাহলে এই মাপে আমাদের একটি বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে এর মাপ এই যে এই হচ্ছে ব্যাসার্ধের মাপ। এবার আমরা একটা বৃত্ত অঙ্কন করে দেব। তাহলে বৃত্তের এটা হচ্ছে অন্তর্বৃত্ত। অন্তর্বৃত্ত মানে এটা বর্গের ভিতরে থাকবে। তাহলে এটি হচ্ছে বৃত্তের বর্গের অন্তর্বৃত্ত। তাহলে এটি হচ্ছে বর্গের অন্তর্বৃত্তের সঠিক চিত্র। এবার যদি বলতো যে বৃত্তের বর্গের পরিবৃত্ত, তাহলে তখন আমরা কী করতাম? তখন আমরা এটা বাদ দিতাম। তখন আমরা এই যে এটা আর এটা করতাম না, তখন আমরা করতাম এটার মাপ নিতাম। এই যে এটার
এটার মাপ নিয়ে তখন আমরা একটা বর্গের অন্তর্বৃত্ত অঙ্কন করতাম। এই যে প্রথম এই যে এটা তখন হইতো না, এটা আর এটা বাদ যেত, তখন আমরা এটার মাপ নিতাম। এই যে এই কর্ণের মান নিয়ে তারপর আমরা একটা বৃত্ত অঙ্কন করে দিতাম, যেটা হচ্ছে চারদিকে হতো, যেটা হচ্ছে বর্গের বাহিরে। তাহলে এটা হচ্ছে বর্গের কী বৃত্ত, এটা হচ্ছে বর্গের পরিবৃত্ত, আর ভিতরেরটাকে বলে বর্গের অন্তর্বৃত্ত। যদি বলতো বর্গের অন্তর্বৃত্ত তাহলে এটা, আর বর্গের পরিবৃত্ত বললে বাহিরেরটা, তাহলে তখন ভিতরেরটা হইতো না। তাহলে এটি হচ্ছে বর্গের পরিবৃত্ত এবং অন্তর্বৃত্তের চিত্রের সঠিক নিয়ম। এবার আমরা আঁকবো ত্রিভুজের অন্তর্বৃত্ত। কীভাবে একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করা যায় তা এই চিত্রের মাধ্যমে তোমরা জানতে পারবে। তাহলে প্রথমে আগে আমরা একটা বাহু নেই। প্রথম বাহুটা দিলাম আমরা যেমন 1 থেকে 6 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটা হচ্ছে এই বাহু, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এবার আমরা ত্রিভুজটি অঙ্কনের মাধ্যমে বৃত্তটি অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা 6 সেন্টিমিটারের বেশি একটা রেখা নেই, 6 সেন্টিমিটারের বেশি একটা রেখা নিলাম। রেখা নেওয়ার পরে এবার আমরা এই যে 6 সেন্টিমিটারের পরিমাপ করে, এই যে 6 সেন্টিমিটারের পরিমাপ করে এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, তারপরে এটার সমান করে আবার উপরের দিকে একটা বৃত্তচাপ, তারপরে এখানে বসিয়ে উপরে আর একটি বৃত্তচাপ। এটা হচ্ছে রশ্মি, এটা রশ্মি মানে এটার মূল দুইটা বিন্দু পেয়েছি। তাহলে রেখাটা হচ্ছে বি এবং ই, তাহলে এটাকে বিসিতে কেটে নিছি এর পরিমাপ করে। এখানে অন্য কোনো 6 সেন্টিমিটার থাকতে পারে বা 7 সেন্টিমিটার 5 সেন্টিমিটার যাই থাকুক না কেন, যদি কোনো কিছু না থাকে তোমরা নির্দিষ্ট ধরে নেবে। আর যদি দেয়া থাকে তো থাকলে তোমরা এই যে যত সেন্টিমিটার দেওয়া থাকবে অতই রশ্মিতে এখানে তোমরা কেটে নেবে। বিসি রশ্মি কাটার পরে তারপরে যেই মাপের বিসি রশ্মিটা যত সেন্টিমিটার থাকবে অত সেন্টিমিটার, যেমন 6 সেন্টিমিটার আছে, এখানে বি বিন্দুতে বসিয়ে উপর দিকে একটি বৃত্তচাপ, আবার সি বিন্দুতে বসিয়ে উপরে আরেকটি বৃত্তচাপ। এবার বৃত্তচাপ অঙ্কনের পরে বি বিন্দু থেকে উপরেরটা আমরা যোগ করব। তাহলে এটা হচ্ছে এ, তাহলে এ এবং বি যোগ করব। এ এবং বি তোমরা যদি ভেঙে ভেঙে লিখতে চাও, তোমরা চিত্র যেভাবে আঁকবে ঠিক সেভাবেই তোমরা ভেঙে ভেঙে লিখতে পারবে। যারা চিত্র সুন্দরভাবে আঁকতে পারে তারাই আবার সুন্দরভাবে এইগুলো ভেঙে ভেঙে অঙ্কের বিবরণগুলো লিখতে পারে। তারপরে আমরা যোগ করব এ এবং সি, তারপর আবার যোগ করব আমরা এ এবং এই সি বিন্দু, এ এবং এ হচ্ছে সি বিন্দু, এই যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর এখানে একটা কি তৈরি হয়েছে, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। এবার এই ত্রিভুজের ভিতরে আমরা একটা বৃত্ত অঙ্কন করব। এবার বৃত্ত অঙ্কন করার জন্য যে কোনো একটি কোণ আমরা এখানে তৈরি করব এই বিন্দুতে বসিয়ে। তাহলে একটা কোণ তৈরি করলাম, যেমন এই কোণটা তৈরি করলাম। তাহলে একই মাপে এখানে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এটার মিডলে বসিয়ে এখানে আবার আরেকটা বৃত্তচাপ এটা। তারপরে আবার একই মাপে এদিকে একটা কোণ উৎপন্ন করব। এই যে একটা কোণ উৎপন্ন করলাম, এই কোণটা উৎপন্ন করার পরে তারপরে দুই দিকে দুইটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এদিকে একটা বৃত্তচাপ, আবার এই বিন্দুতে বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ। এবার আমরা এগুলোকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে সি বিন্দুতে প্রথম হচ্ছে বি বিন্দু থেকে এগুলো, এই প্রথম হচ্ছে বি বিন্দু থেকে এটাকে সমদ্বিখণ্ডিত করলাম। তারপরে এখানে হচ্ছে সি বিন্দু থেকে যে বৃত্তচাপের সমদ্বিখণ্ডক পেয়েছে এটাকে সি বিন্দু থেকে এটাকে সমদ্বিখণ্ডিত করে নিলাম। করে নেওয়ার পরে এখানে একটা মধ্যমা তৈরি হয়েছে। এই মধ্যমাটা হবে যে বৃত্তের কেন্দ্র বিন্দু। এই কেন্দ্রবিন্দু থেকে এবার একটা আমরা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে বৃত্তচাপটা এই অঙ্কন করলাম, এই বৃত্তচাপটা অঙ্কন করলাম। এবার একই মাপে এখানে বসিয়ে এটার মিডল বরাবর বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে যে এটা মিডল বরাবর বসিয়ে আবার এখানে আরেকটা বৃত্তচাপ। এবার বৃত্তচাপ অঙ্কনের ফলে এবার আমরা রেখাটা যোগ করব এটার কেন্দ্রবিন্দুর সাথে। তাহলে এটার সাথে আমরা এই যে এটা সমান করে একটা রেখা টানবো। তাহলে রেখা টানবো আমরা কোন পর্যন্ত, এই ত্রিভুজের এই পর্যন্ত, ত্রিভুজের এই যে প্রান্ত পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে এটাই হবে
বৃত্তের ব্যাসার্ধ। এই ব্যাসার্ধের মাপে আমরা এবার বৃত্তটা এঁকে নেব। তাহলে এই যে ব্যাসার্ধের আমরা এবার মাপটা নেই, এই যে ব্যাসার্ধের মাপটা হচ্ছে এই পর্যন্ত। তাহলে ব্যাসার্ধের মাপটা যদি এই পর্যন্ত হয়, এবার আমরা একটা বৃত্ত অঙ্কন করে দিই, যেটা হবে ত্রিভুজের ভিতরের বৃত্ত। তাহলে সেটি হচ্ছে কি ত্রিভুজের কি বৃত্ত? সেটি হচ্ছে ত্রিভুজের অন্তর্বৃত্ত। এবার আমরা অঙ্কন করব ত্রিভুজের পরিবৃত্ত, যেটা ত্রিভুজের বাইরে থাকবে। যে বৃত্তটা ত্রিভুজের বাইরে থাকবে সেটি হচ্ছে পরিবৃত্ত। তাহলে আমরা প্রথমেই একটা বাহু অঙ্কন করে নিই ত্রিভুজটি অঙ্কনের আগে। তাহলে প্রথমেই যে কোনো একটা বাহু আমরা নেই, যেমন 1 থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত আমরা নিলাম। তাহলে যে এখানে 1 থেকে এই 6, এখানে 1 থেকে 6 পর্যন্ত একটা বাহু নিলাম, এটা হচ্ছে এ বাহু, এটাকে আমরা ধরলাম 6 সেন্টিমিটার। আর পরীক্ষার সময় যদি বলে যে 5 সেন্টিমিটার বা 6, যত সেন্টিমিটার বলবো তত সেন্টিমিটার ধরে তোমরা করবে। আর যদি কোনো কিছু না বলা থাকে তাহলে তোমরা একটা ধরে করবে। তবে 5 সেন্টিমিটার নিলে ভালো হয়, 5, 6, 7 এগুলো নিলে একটু বড় দেখায়। তাই এই সেন্টিমিটারগুলো ধরে তোমরা ত্রিভুজটি প্রথমে অঙ্কন করে নেবে। এবার আমরা 6 সেন্টিমিটারের বেশি একটা রেখা টানি। তাহলে 6 সেন্টিমিটারের বেশি একটা রেখা টানলাম। এই রেখা টানার পরে এবার আমরা এই বাহুর পরিমাপ করে, এই যে 6 সেন্টিমিটারের পরিমাপ করে আমরা আগে একটা ত্রিভুজ অঙ্কন করে নেব। তাহলে প্রথমে আমরা এই বিন্দুতে বসিয়ে এখানে একটা রশ্মি কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে বি, এটা হচ্ছে ই, এটা বিসি রশ্মি কেটে নিলাম। কারণ পরিমাপ করে এ এর পরিমাপ করে সেম একই মাপ নিয়ে ওই যে 6 সেন্টিমিটারের মাপে এখানে একটা বৃত্তচাপ কাটবো বি বিন্দুতে বসিয়ে, আবার সি বিন্দুতে বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করব। অঙ্কন করার ফলে এটা হচ্ছে এ। তাহলে প্রথমে হচ্ছে এটা যোগ দিব, প্রথমে হচ্ছে এ বি যোগ দিব, প্রথমে হচ্ছে এ এবং বি বিন্দু যোগ করব, তারপর হচ্ছে এসি যোগ দিব। তাহলে এখানে একটি ত্রিভুজ তৈরি হবে এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের ভিতরে একটা পরিবৃত্ত পরিবৃত্ত অঙ্কন করতে হবে, যেটা ত্রিভুজের বাইরে দিয়ে যাবে। তাহলে এটা অঙ্কনের জন্য প্রথমে আমাদের এই সি বিন্দুতে বসিয়ে দুইটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এখানে একটা বৃত্তচাপ, তারপরে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। আবার বি বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, তারপরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। তাহলে এবার আমরা এগুলোকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এটার সাথে এটা কি করব? যোগ করে দেব। তাহলে এই যোগ করে দিলাম। এবার আমরা আবার সি বিন্দুতে বসিয়ে এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। এখানে যেমন এই যে অর্ধেক নিলাম, অর্ধেকের বেশি। তাহলে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, তারপর এর বিপরীত দিকে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আবার একই পরিমাপে এখানে এ বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। অঙ্কন করার পরে এবার আমরা এই দুইটা কী করে দেব? যোগ করে দেব। তাহলে এই দুইটা আমরা যোগ করে দেই। তাহলে এটার সাথে এই যেটা, এটার সাথে এটা আমরা কী করে দিলাম? যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর আমরা এই সি বিন্দু থেকে এটার পরিমাপ, তাহলে এটা হচ্ছে কী বিন্দু? এটা হচ্ছে ও। তাহলে ও বিন্দু থেকে এটা আমরা একটা রেখা টেনে নিব। তাহলে এটি হচ্ছে বৃত্তের কী বিন্দু হবে? এটি হবে বৃত্তের কেন্দ্রবিন্দু। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রবিন্দু। তাহলে এই কেন্দ্রবিন্দু থেকে এখানে ও থেকে সি পর্যন্ত এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা এই মাপে আমরা বৃত্তটি অঙ্কন করে নেব। তাহলে এই যে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এই মাপে আমরা কী করব? এবার বৃত্তটি অঙ্কন করে দেব। তাহলে এই যে বৃত্তের পরিবৃত্ত হচ্ছে যেটা ত্রিভুজের বাইরে হবে। তাহলে এটি হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তের সঠিক চিত্র। এবার আমরা অঙ্কন করব ত্রিভুজের বহির্বৃত্ত। তাহলে ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করার জন্য প্রথমে একটা রেখা নিতে হবে। প্রথমে একটা বাহু নেব আমরা, সেটা হচ্ছে এ সেন্টিমিটার। তাহলে এ সেন্টিমিটার, এটা আমরা ধরলাম এটা কত সেন্টিমিটার? ধরলাম এটা 5 সেন্টিমিটার। তাহলে 5 সেন্টিমিটার এটা হচ্ছে এ বাহু, এটাকে আমরা ধরে নিলাম 5 সেন্টিমিটার। যেহেতু আমরা ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করব, তাহলে প্রথমেই 5 সেন্টিমিটারে বেশি একটা রেখা নিব। তাহলে 5 সেন্টিমিটারের বেশি একটা রেখা নিলাম। এবার আমরা 5 সেন্টিমিটারের মাপ করে, এই যে 5 সেন্টিমিটারের মাপ নিয়ে, এই যে 5 সেন্টিমিটারের সমান মাপ নিয়ে এখানে আমরা একটা রশ্মি কেটে নেব। এই রশ্মিটা হচ্ছে এখানে বিটা হচ্ছে এখানে রেখা, আর বিসিটা হচ্ছে রশ্মি। এটা কার মাপ? এটা হচ্ছে এর মাপ। এবার বি বিন্দুতে বসিয়ে ওই 5 সেন্টিমিটারের মাপ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, তারপরে আবার সি বিন্দুতে বসিয়ে এখানে আরেকটা
বৃত্তচাপ। এবার আমরা রেখাটা কী করে দেবো, যোগ করে দেবো। এবার রেখাটা যোগ করে দিলে এবার কী দাঁড়ায়, তাহলে এটার সাথে এটা, তাহলে এটার বিন্দু এটার সাথে এটা আমরা কী দেবো, যোগ। এটা একটু বাড়িয়ে নিতে হবে। এই যোগ দিলাম, যোগ দেওয়ার পরে এবার এটা হচ্ছে এ এবং সি, আমরা কী দিব, যোগ। এ এবং সি যোগ করে দিব, এ এবং সি যোগ করলাম। এবার এই বিন্দুতে বসিয়ে যে কোনো মাপের একটা কোণ উৎপন্ন করব। তাহলে এই বিন্দুতে বসিয়ে এখানে একটা কোণ উৎপন্ন করে নিই। যেমন এই যে এই কোণটা উৎপন্ন করলাম। আবার একই মাপে সি বিন্দুতে বসিয়ে এখানে আরেকটা কোণ উৎপন্ন করতে হবে। তাহলে এই সি বিন্দুতে বসিয়ে এই আরেকটা কোণ উৎপন্ন করলাম। এবার এখান থেকে এখানে বসিয়ে একটু কম্পাসটা একটু বাড়িয়ে নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এই বিন্দুতে বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করে নেব। এটা হচ্ছে সি বিন্দু। এবার আমরা যাই এই বিন্দু, একই মাপে আবার এখানে একটা বৃত্তচাপ, আবার এই বিন্দুর এই পাশে বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ, এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এবার আমরা রেখাগুলো কি করে দিব, যোগ করে দিব। রেখাগুলো এই বিন্দুর সাথে এই বিন্দু কি করে দেব, এই যোগ করে দিব। আবার এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দিব। তাহলে এই বিন্দুর সাথে এটার মূল যেই মাঝখানে বিন্দু, এটা আমরা যোগ করে দেব। যোগ করে দেওয়ার ফলে এবার এই যে এটাও হবে বৃত্তের কেন্দ্রবিন্দু। তাহলে এটা যদি বৃত্তের কেন্দ্রবিন্দু হয়, এবার আমাদের কি করতে হবে, এবার এখান থেকে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে বৃত্তচাপ অঙ্কনের জন্য এখান থেকে শুরু করে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। এবার এখানে বসিয়ে এটার এই মাঝ বরাবর বসিয়ে এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করি। যেমন একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার এটার মাঝ বরাবর বসিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করলাম। অঙ্কন করার ফলে এবার আমরা এই রেখাটা যোগ দিব। এই যে এটার কেন্দ্রবিন্দু হচ্ছে এটা, তাহলে এটার সাথে আমরা কোনটা যোগ দিব, এটার সাথে যোগ দিব আমরা এই যেটা। এবার আমরা পুরোটাতে যোগ দিব না, যোগ দিব আমরা এই ত্রিভুজের এই পর্যন্ত। তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হবে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা হচ্ছে কী বিন্দু, এটা হচ্ছে মূল মানে ও বিন্দু। তাহলে ও বিন্দু। এবার আমরা এই ব্যাসার্ধের মাপ নিয়ে আমরা বৃত্তটি অঙ্কন করে দিব। তাহলে এই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের মাপ। এই মাপে আমাদের বৃত্তটি অঙ্কন করতে হবে। তাহলে এই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই মাপটা দিয়ে আমরা বৃত্তটা কী করে দেব, অঙ্কন করে দেব। তাহলে আমি যেভাবে এই ত্রিভুজের বহির্বৃত্তটি অঙ্কন করেছি, ঠিক সেভাবে তোমরা অঙ্কন করবে। এভাবেই অঙ্কন করলে তোমরা সহজেই বুঝতে পারবে। এটা অন্যভাবেও আঁকা যায়, এটা এই দিকেও করা যায়, এটা এই দিকে নিয়েও করা যায়। তোমরা এইভাবে শিখবে, আমি যেভাবে এঁকেছি এটা এভাবেই শিখবে। তাহলে তোমরা সহজেই অঙ্কন করতে পারবে। বৃত্ত অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্কন হচ্ছে বৃত্তের স্পর্শক অঙ্কন করা। বৃত্তের স্পর্শক বিভিন্নভাবে আসতে পারে, যেমন 60 ডিগ্রি কোণে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন, 30 ডিগ্রি কোণে বৃত্তের স্পর্শক অঙ্কন, তারপরে থাকতে পারে 45 ডিগ্রি কোণে, তারপরে থাকতে পারে 90 ডিগ্রি কোণে, 80 ডিগ্রি কোণে, 70 ডিগ্রি কোণে, 55 ডিগ্রি কোণে। যে কোণে থাকুক না কেন, তোমরা একটা নিয়ম শিখলে বাকিগুলো তোমরা ইজিলি অঙ্কন করতে পারবে। তাহলে প্রথমেই দেখে নাও। তাহলে প্রথমেই আমরা আগে একটা বাহু নিই। তাহলে বাহুটা হচ্ছে এখানে আমরা ধরলাম, এখানে আমরা নিলাম বাহুটা 0 থেকে কত পর্যন্ত নিলাম, 0 থেকে 4। তাহলে 4 সেন্টিমিটার একটা বাহু নিলাম। তাহলে এটাকে আমরা ধরলাম এই বাহু, এটা হচ্ছে কত সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার। এবার যে কোনো আসুক না কেন, যত অন্তর্ভুক্ত কোণে থাকুক না কেন, একটা নিয়ম শেখা থাকলে বাকিগুলো তোমরা ইজিলি উত্তর করতে পারবে। তাহলে প্রথমে আমরা এই 4 সেন্টিমিটারের ব্যাসার্ধের মাপে একটা বৃত্ত অঙ্কন করে নিই। তাহলে এই যে এটার মাপ নিলাম, এটার মাপ নেওয়ার পরে এবার আমরা বৃত্তটা অঙ্কন করে নেব। তাহলে এই যে বৃত্তটা এখানে আমরা অঙ্কন করে নিলাম। এই বৃত্তটা আমরা অঙ্কন করে নিলাম। এবার 4 সেন্টিমিটার, যেহেতু বৃত্তের ব্যাসটা 4 সেন্টিমিটার, তাই আমরা একটা ব্যাসার্ধ নিই। ব্যাসার্ধটা যেমন আমরা এই থেকে শুরু করে এই পর্যন্ত একটা ব্যাসার্ধ এই নিলাম। এই ব্যাসার্ধ মূল বিন্দুটা হচ্ছে ও, আর এটাকে আমরা ধরলাম কি, এ। এটাকে আমরা ধরছি এ, এটাকে আমরা এ ধরলাম। এবার যেমন আমরা আজকে অঙ্কন করব 60 ডিগ্রি
কোণের দুটি স্পর্শক, 60 ডিগ্রি কোণের দুটি স্পর্শক এখন আমরা অঙ্কন করবো। এবার কীভাবে অঙ্কন করবো তোমরা দেখতে থাকো। প্রথমে আমরা 4 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ নিয়েছি। যদি তোমাদের বলা থাকে 5 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার যাই বলা থাকুক, তোমরা আগে একটা বাহু আঁকবে, তারপর ওই বাহুর পরিমাপ করে একটা বৃত্তচাপ এঁকে নেবে। তারপরে এটাই হচ্ছে যে ও থেকে এটাই হচ্ছে 4 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ। আর যদি কোনো কিছু না বলা থাকে তাহলে তোমরা 3 সেন্টিমিটার বা 4 সেন্টিমিটার যাই ধরো না কেন, তোমরা ত্রিভুজটি অঙ্কন বৃত্তটি অঙ্কন করবে। তবে যত কম সেন্টিমিটার নেবে ততই এই অঙ্কটা সহজভাবে তোমরা করতে পারবে, অঙ্কন করতে পারবে। এবার 60 ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণের জন্য এবার একটা বৃত্তে কী উৎপন্ন হয়, এই যে বৃত্তে একটা উৎপন্ন, যেমন এই যে দুটি স্পর্শক যেখানে হবে একটা চতুর্ভুজের, একটা চতুর্ভুজের মতো হবে। এই যে চতুর্ভুজের বিপরীত, চতুর্ভুজের যেই কোণগুলো উৎপন্ন হবে এই বিপরীত কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে মোট সমষ্টি যদি হয় 100 কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এই যে ও বিন্দুতে উৎপন্ন কোণটা কত হবে, ও বিন্দুতে উৎপন্ন কোণটা হবে 180 ডিগ্রি থেকে যত ডিগ্রি আমরা বের করবো অত ডিগ্রি বাদ যাবে। তাহলে এখানে হবে 120 ডিগ্রি, এই কোণটা হবে 120 ডিগ্রি। আবার যদি বলতো যে 30 ডিগ্রি, তাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি কোণ ধরলে এখানে 180 ডিগ্রি কত বাদ যেত, 30 ডিগ্রি বাদ যেত, তখন হচ্ছে 150 ডিগ্রি। তারপরে যদি বলতো 45 ডিগ্রি, তাহলে 180 থেকে 45 বাদ দেওয়ার পরে যেটা থাকতো এটা হতো এখানের মূল উৎপন্ন কোণ। তাহলে আমাদের যেহেতু 60 ডিগ্রি কোণ দিয়ে আমরা অন্তর্ভুক্ত কোণের একটা দুইটি স্পর্শক অঙ্কন করব, তাই 60 ডিগ্রি থাকলে এখানে 180 থেকে বাদ দিতে হবে 60, তাহলে এখানে উৎপন্ন কোণটা হবে 120 ডিগ্রি। এটা হচ্ছে চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি পরস্পর মানে কি বিপরীত কোণগুলো হচ্ছে কত, সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুই কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি 60 ডিগ্রি বাদ দিলে বাকি থাকবে 120 ডিগ্রি। এবার আমরা এখানে একটা কোণ অঙ্কন করবো। এবার কোণটা অঙ্কন করার জন্য এখানে কত ডিগ্রি কোণ, এখানে হবে 120 ডিগ্রি। এবার এটা আমরা যে কোনো পরিমাপে নিই না কেন, এটা প্রথম বৃত্তচাপের মানটা হবে এখানে 60 ডিগ্রি। তাহলে প্রথমে আগে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম, আঁকার পরে এটাকে এই বিন্দুতে বসিয়ে, এই যে কম্পাসটাকে এই বিন্দুতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। এই যে প্রথম যে বৃত্তচাপটা আঁকলাম এটা হচ্ছে 60 ডিগ্রি। আবার এটাতে বসিয়ে আবার যেই বৃত্তচাপটা আঁকবো তাহলে এটা হবে কত ডিগ্রি, এটা হবে এই 120 ডিগ্রি। তাহলে প্রথম বৃত্তচাপটা হচ্ছে এই যে যোগ দিলে হয় 60 ডিগ্রি, আর পরেরটা যোগ দিলে হয় 120 ডিগ্রি। এবার অন্যভাবে যদি থাকতো তাহলে আমরা কীভাবে করতাম, অন্যভাবে থাকলে আমরা সেগুলো করতে পারতাম চাঁদার সাহায্যে। চাঁদার সাহায্যে কীভাবে করতাম, যেমন যদি বলতো যে এখানে যদি 150 ডিগ্রি হতো তাহলে আমরা কীভাবে করতাম, তাহলে আমরা করতাম এই চাঁদার মাপ নিতাম, যেমন এটা সমান মিডিলে ধরতাম। যদি 150 ডিগ্রি হতো, যেমন এই যে এখানে 150, তাহলে এখানে এই যে 150, তাহলে 150-এর বরাবর একটা বিন্দু দিতাম। বিন্দু দেওয়ার পরে তারপরে এটা আমরা কী দিতাম, যোগ দিতাম। এই যে এটা আমরা এই যোগ দেওয়ার ফলে এখানে একটা 50 ডিগ্রি কোণ উৎপন্ন হতো। আর যেহেতু 160 ডিগ্রি এবং 120 ডিগ্রি ইজিলি অঙ্কন করা যায়, তাই এটা সহজভাবে আমরা এঁকে নিয়েছি। এবার এই বিন্দুগুলো আমরা যোগ দিব, তাহলে এটার সাথে এটার মূল বিন্দুটা যোগ, তারপরে এটার সাথে এটার এই পরিধি পর্যন্ত আমরা রেখাটা মিলিয়ে দিব। এবার রেখা মিলিয়ে দেওয়ার পরে এখানে দুইটা দিক আছে। এবার এখান থেকে আমরা প্রথমে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করব। তাহলে প্রথমে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করার জন্য যে কোনো মাপ নিয়ে এখানে আমরা একটি বৃত্তচাপ আঁকবো। তারপরে এখানে বসিয়ে আবার এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। তারপরে অঙ্কনের ফলে আবার এখানে বসাবো, এখানে বসিয়ে তারপরে এদিকে একটা বৃত্তচাপ, এই যে এদিকে একটা বৃত্তচাপ, এটাকে আর একটু বাড়িয়ে নিতে হবে, যেটাকে আর একটু বাড়িয়ে নিলাম। এবার আবার এদিকে বসিয়ে এখানে আর একটা বৃত্তচাপ, অঙ্কনের ফলে আবার এদিকে বসিয়ে তারপরে এখানে আর একটা বৃত্তচাপ অঙ্কনের ফলে এবার আমরা রেখাটা কী করে দেবো, যোগ করে দেবো। তাহলে রেখাটা হচ্ছে এই বিন্দু থেকে শুরু করে এই যে এটার মূল বিন্দু দিয়ে এটা কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে দিলাম। তারপর আবার সেম অপর বিন্দুতে, এখানে এই বিন্দুতে এই দাগটা ভুলে হয়ে গেছে, তারপরে এখানে বসিয়ে আবার সেম ওই যে মাপে আমরা অঙ্কন করেছি সেই মাপে আমরা দিব একটা 90 ডিগ্রি কোণ। আবার এই বিন্দুতে গিয়ে আবার কী করবো, উৎপন্ন করবো। তাহলে এখানে এই বিন্দুতে গিয়ে আবার আরেকটা কোণ উৎপন্ন করলাম, এখানে এই যে এখানে বসিয়ে তারপরে এই যে এই বিন্দুতে একটা কোণ উৎপন্ন করলাম। একটু বাইরে দিই, এই বিন্দুতে একটা কোণ উৎপন্ন করলাম। তারপরে আবার এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, এই যে এখানে একটা বৃত্তচাপ দেওয়ার ফলে তারপরে এই যে এটা এরকম হবে, এখানে একটা বৃত্তচাপ, তারপরে এখানে বসিয়ে যেটা মূল বিন্দুতে বসিয়ে তারপরে এখানে আরেকটা বৃত্তচাপ দেওয়ার ফলে এবার এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, মানে ওই
জায়গার সাথে এটা যোগ দিতে হবে। তাহলে এটা হচ্ছে যে মূল বিন্দু, তারপরে এটা হচ্ছে যে মধ্যমান, এটার সাথে এটার এই কর্নার বরাবর রেখে দিতে হবে, যোগ দিতে হবে এই। তাহলে এটি হচ্ছে কয় ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে এখানে, উৎপন্ন হয়েছে কয় ডিগ্রি কোণ, 60 ডিগ্রি কোণ। এখানে উৎপন্ন হয়েছে 60 ডিগ্রি কোণ। এখানে উৎপন্ন কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এটা অনেকের করস হয়ে যায়, তাহলে করস হয়ে যাওয়ার পর যদি করস হয় তাহলে এই যে কোণটা ধরে বাকিগুলো তোমরা ইরেজারের সাহায্যে এগুলো মুছে দিবে, তাহলেই এখানে কোণ উৎপন্ন হবে। তাহলে এটা 60 ডিগ্রি হলে 180 থেকে 60 ডিগ্রি বাদ দিলে এটার উৎপন্ন কোণটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে ও বি, আর এটা হচ্ছে কি বিন্দুতে স্পর্শ করেছে, পি বিন্দুতে দুটি স্পর্শক। তাহলে এটি হচ্ছে 60 ডিগ্রি, মানে যখন দুটি স্পর্শকের মানে 60 ডিগ্রি কোণের অন্তর্ভুক্ত দুটি স্পর্শকের সঠিক চিত্র হচ্ছে এটি। আর 30 ডিগ্রি হলে এটা যত কম হবে এই ডিগ্রিটা, এটা তত বাড়বে, যে এই স্পর্শক দুইটা তত বেশি বড় হবে, আর যত এই ডিগ্রি বড় হবে ততটা একটু কমে আসবে। তাহলে তোমরা বাকিগুলো করবে 45 ডিগ্রি, 80 ডিগ্রি তোমরা জোরে জোরে করবে। তোমরা যদি একটা নিয়ম পারো, বাকিগুলো তোমরা যেইভাবে আসো, যেই সংখ্যা দিয়ে আসো তোমরা ইজিলি পারবে। তবে প্রথম ক্ষেত্রে তোমাদের এই কোণটাকে বের করতে হবে। এই কোণটা কীভাবে বের করবে, যেমন এখানে দেওয়া থাকলো যে 70 ডিগ্রি কোণের অন্তর্ভুক্ত দুটি স্পর্শক অঙ্কন করে। তাই 70 ডিগ্রি যদি হয়, 70 ডিগ্রি যদি হয়, তাহলে দুইটা এই যে এটা একটা চতুর্ভুজ হচ্ছে, যে এটা এ ও বি পি, এটা একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। যেমন 120 যোগ 60, এটি দুই কোণের সমষ্টি হচ্ছে কত, 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি যদি হয়, তাহলে যদি 70 ডিগ্রি ধরে তোমাদেরকে করতে বলে বা 80 ডিগ্রি ধরে, তাহলে 70 ডিগ্রি ধরে করলে 180 থেকে 70 বাদ দেওয়ার পরে যেটা থাকবে, যেমন 110 থাকবে, তাহলে এখানে হবে 110 ডিগ্রি কোণ উৎপন্ন। অনেকে 110 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে না, তাহলে তোমরা এই যে চাঁদের মাপ নিয়ে নেবে, আগে 60 ডিগ্রি আর 120 ডিগ্রি কোণ অঙ্কন করে নেবে। অঙ্কন করার ফলে যদি এই যে 120 ডিগ্রি হচ্ছে এই পর্যন্ত, তাহলে 110 ডিগ্রি কোথায়, এই যে এখানে, তাহলে এখানে একটা বিন্দু দিয়ে তারপরে এই